ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একদিনের হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ৩০০ জন। শনিবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত মোট ৫৪,৩৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,২৪,০৫৪ জন। শনিবার দেওয়া এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘন্টায় গাজার বিভিন্ন হাসপাতালে আরও ৬০টি মরদেহ পৌঁছেছে। একই সময়ে নতুন করে আহত হয়েছেন আরও ২৮৪ জন। এছাড়া বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকে রয়েছেন, যাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আকস্মিক হামলা চালিয়ে প্রায় ১২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে। এর জবাবে ওই দিন থেকে গাজায় পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। টানা ১.৫ বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতে আন্তর্জাতিক চাপের মুখে ২০২৪ সালের ১৯ জানুয়ারি উভয় পক্ষ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে ওই যুদ্ধবিরতির ম্যাচ শেষ হওয়ার আগেই ১৮ মার্চ থেকে আবারও নতুন করে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এই দ্বিতীয় দফা অভিযানে এখন পর্যন্ত আরও ৩,৮২২ জন ফিলিস্তিনি নিহত ও ১১,০০০ আহত হয়েছেন। এদিকে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একাধিক রকেট ছোড়ার অভিযোগ করেছে ইসরায়েল। শনিবার রাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গাজা থেকে ছোড়া এসব রকেট দক্ষিণ ইসরায়েলের খোলা জায়গায় আঘাত হানে। ইসরায়েলি সেনাবাহিনীর নিয়মিত সামরিক আপডেটে বলা হয়, রকেট হামলার কারণে সীমান্তবর্তী এলাকায় বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছিল। রকেটগুলো নিরিম ও আইন হাসলোসারে আঘাত হানে, তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।